আপনি কি জানেন মহাপ্রভু চৈতন্যদেবের মৃত্যু নিয়ে আজও ইতিহাসবিদেরা একমত হতে পারেনি। কেউ বলেন তিনি খুন হয়েছিলেন, আবার কেউ বলেন তিনি অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যান। আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য রহস্যের কাহিনী। 1886 সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার আসল নাম ছিল বিশম্বর মিশ্র। অল্প বয়সে তিনি অসাধারণ জ্ঞান ও ভক্তির জন্য বিখ্যাত হয়ে ওঠেন। ভক্তি আন্দোলনের মাধ্যমে তিনি নাম সংকীর্তন প্রচলন করেন এবং অসংখ্য মানুষকে ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ করেন। তার অনুসারীরা তাকে গৌরাঙ্গ মহাপ্রভু বা গৌর হরিনাম নামে মানতেন এবং তাকে ঈশ্বরের অবতার বলেও মানতেন। চৈতন্য মহাপ্রভুর শেষ দিনগুলো কেটেছিল পুরীর জগন্নাথ মন্দিরে। সেই সময় তিনি ছিলেন ক্রমেই রহস্যময় ও গম্ভীর। অনেকেই বলতেন মহাপ্রভু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ আবার দাবি করেন তিনি নিয়মিত তপস্যায় মগ্ন ছিলেন এবং প্রায়শই ভক্তদের সাথে গভীর আধ্যাত্মিক আলোচনায় লিপ্ত হতেন। কিন্তু 1533 সালের দিকে হঠাৎ করে তিনি সবার চোখের সামনে হতে অদৃশ্য হয়ে যায়। এখানে দুইটি মতভেদ রয়েছে। প্রথম মতভেদ হলো ভক্তদের বিশ্বাস মহাপ্রভু কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন ভগবানেরই অবতার। তাই তার মৃত্যু হয়নি, বরং তিনি মহাসমাধি নিয়েছেন। কেউ বলেন তিনি জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে চিরতরে অন্তর্ধ্যান করেন। আবার কারো মতে তিনি সমুদ্রের তটে গিয়ে ঢেউয়ের সাথে মিলিয়ে যান, আর কোনোদিনও তাকে দেখা যায়নি। দ্বিতীয় মতভেদটি হলো ষড়যন্ত্র বা খুন। কিছু ঐতিহাসিক আবার একেবারে ভিন্ন মত দেন। তাদের দাবি চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা দেখে কিছু প্রভাবশালী গোষ্ঠী আতঙ্কিত হয়েছিল। ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক কারণে তাকে সরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু তার কোনো লিখিত প্রমাণ নেই বলে এই তথ্য আজও রহস্যই রয়ে যায়। ইতিহাসবিদেরা বলেন মহাপ্রভুর মৃত্যু সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। কিছু প্রাচীন গ্রন্থে বা অন্তর্ধ্যানের উল্লেখ আছে, তবে সেগুলো ভক্তি আধ্যাত্মিক রচনায় লেখা, বৈজ্ঞানিক ইতিহাস নয়। অন্যদিকে ভক্তরা বিশ্বাস করেন মহাপ্রভু দেহ সাধারণ মানুষের মতো মাটি দিয়ে তৈরি না, তাই মাটিতে মিশেও যেতে পারে না। তার উপস্থিতি আজও ভক্তদের হৃদয়ে জীবন্ত। তাহলে কি হয়েছিল? তিনি কি সত্যি খুন হয়েছিলেন, নাকি সত্যি অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যান? এই প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, চৈতন্য মহাপ্রভু আজও কোটি কোটি মানুষের কাছে ভক্তি ও প্রেমের প্রতীক হয়ে আছেন। আপনার কাছে আসল সত্যটা কি? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।